20,000 জব ভ্যাকেন্সি পুলিশের জন্য। এটা তুমি হয়তো নিশ্চয়ই জানো যে বাজেটে বলা হয়েছে 20,000-এরও বেশি কিন্তু চাকরি দেওয়া হবে। সেখানে হতে পারে ডাব্লিউপি এসআই হতে পারে, ডাব্লিউপি কনস্টেবল হতে পারে। অ্যান্ড তোমরা অনেকেই জানো যে এর আগে যে পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সেগুলো কিন্তু থেমে রয়েছে, বাট এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, যেটা অলরেডি কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, বাজেটের মধ্যে বলা হয়েছে যে 20,000-এরও বেশি কিন্তু চাকরি দেওয়া হবে। যারা ডাব্লিউপির জন্য ভাবছিলেন যে অ্যাকচুয়ালি আমি একজন পুলিশ হতে চাই, ঠিক আছে, তো বলে না যে আমি পুলিশ হব, তো ওই যে ব্যাপারটা রয়েছে যে সত্যি আমি পুলিশ হতে চাই, এরকম না নর্মালি যে জাতামাতা না। পুলিশ একটা সত্যি কথা বলতে গেলে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে একদম সিকিউর লাইফ, যেন তোমার হাইট থাকলে সবকিছু ফিজিক্যালি ঠিক থাকলে তুমি আরামসে ভালো করে পড়ে কিন্তু পুলিশের চাকরিটা পেতে পারো। এন্ড আমি দেখেছি আমাদের জুনিয়র বলো বা আমারই পরিচিত অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ইজিলি কিন্তু এই চাকরিটা পেয়েছে যদি তারা ফিজিক্যালি ফিটনেস হয়। তাহলে 20,000 প্লাস ভ্যাকেন্সি, দিস ইজ অ্যাকচুয়ালি বিশাল বড় একটা জিনিস। তো যারা যারা এই সুযোগের হাতছাড়া করতে চাইছো না তারা প্লিজ পড়াশোনা শুরু করো, আদা জল খেয়ে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। এবার এখানে শুধু এই ভিডিওটা থেকে শুধু এই কথাটাই বলবো আমি না, একেবারে না। 20,000 প্লাস ভ্যাকেন্সি এবং তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা জানো সবাই, যে না তোমাকে মাধ্যমিক পাস করতে হবে কিনা, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে না, কত নাম্বার লাগবে, সবগুলো কিন্তু তুমি সাইটে পেয়ে যাবে, যখন নোটিফিকেশন আসবে দেখতে পাবে এবং গুগলেও পেয়ে যাবে। আমি জানি ওই ব্যাপারে আমি কথা বলবো না, যেটা অ্যাকচুয়ালি ভাইটাল সেটার ব্যাপারে আমি কথা বলছি। দেখো অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, পরীক্ষা হয়, তারপরে তোমার ফিজিক্যাল হয়, রাইট, তারপরে মানে দৌড়ার যে ব্যাপার থাকে, দৌড়তে হয়, তো ওইটাতে কিন্তু অনেকের প্রবলেম হয়। যারা পরীক্ষা পাস করতে পারে তারা দৌড়তে পারে না, আর যারা পাস করে যায়, দৌড়তেও পেরে যায়, তারা চাকরি পেয়ে যায়, নর্মাল ব্যাপার। এবার কথা হচ্ছে যে স্যার সিলেবাসটা কি থাকে। মোটামুটি কথা, সমস্ত গভর্নমেন্ট জবের এক্সামের প্যাটার্ন কিন্তু আলাদা, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। বাট দেয়ার ইজ এ অন থিং, স্যার কি কি থাকে, একটা ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, এই চারটে জিনিস থাকে। একটা ম্যাথ মানে মানে ম্যাথ থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, এই চারটে জিনিস। এবার কথা হচ্ছে স্যার আমি জিকে তো বই পড়ে পেরে যাই, অ্যান্ড ইংলিশও হয়তো বই থেকে পড়লে আমি পেরে যাব, বাট প্রবলেম ইজ দ্যাট কি ম্যাথ এবং রিজনিং নিয়ে সকলের, যারা ম্যাথ পারে না তাদের জন্য দুটো প্রবলেম। একটা হতে পারে যে সামথিং সে বেসিক জানে না, তাই বুঝতে গিয়ে সমস্যা হয়। দ্বিতীয়ত সে মানে পড়ে বুঝতে পারে না, যে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক যেগুলো থাকে, পাটিগণিতের অঙ্ক পড়ে বোঝা, যেমন ধরো এ ইজ 20% অফ বি, এবার এইটা মানে কি, এ হচ্ছে মানে এ ইজ মানে এ সমান সমান 20%, মানে 20 নিচে 100 ইন্টু বি, এই যে কথাটা লেখা হলো সেটা বুঝতে পারে না। তাই অ্যাকচুয়ালি ম্যাথ রিজনিংটা বিশাল বড় ভাইটাল ম্যাটার, রাইট। তো এই যে 20,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের সকলের জন্য, দিস ইজ অ্যাকচুয়ালি ভাইটাল থিংস ফর এভরি সিঙ্গেল পার্সন जो भी স্টুডেন্ট পড়াশোনার চেষ্টা করছো এবং যারা যারা ভাবছো যে সত্যি এবার আমি চাকরিটা নেব, তাদেরকে বলবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে তোমাদের এবিসি সেন্টার। দ্যাট ইজ ইউর ফিউচার আওয়ার রেসপন্সিবিলিটি, ট্যাগলাইন অফ এবিসি সেন্টার। তো আমরা তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাবাউট অল থিংস, এই চ্যানেলের মধ্যে আমরা কিন্তু লাইভ ক্লাস বা সেশন বা রেকর্ডেড সেশন বলতে পারো, ম্যাথমেটিক্স রিজনিং এর জন্য নিয়ে আসতে চলেছি। জিকে এবং ইংলিশ পরবর্তীতে অবশ্যই আসবে, কিন্তু ম্যাথমেটিক্স এবং রিজনিং সেটা সম্পূর্ণ বাংলাতেই। আর একটা কথা, কি পার্থক্য থাকবে বাকি চ্যানেলদের সঙ্গে আমি এটা গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমি অলরেডি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, আমি আই ডিড মাই মাস্টার্স ম্যাথমেটিক্স, আমি মাস্টার্সও করেছি, বিএডও করেছি, এন্ড দ্যাটস ওয়াই আমি জানি যে ম্যাথমেটিক্স এর সবথেকে বড় প্রবলেম আছে টিচার, আমি বুঝতে পারি যে কোথায় প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়। তাই আমি যখন বোঝাবো কোন একটা ম্যাথ, তারপরে কারোর বুঝতে যদি অসুবিধা হয় পড়ানোই বন্ধ করে দেবো, আমি সিরিয়াসলি বলছি, কারণ আমি এতটা ভেঙে ভেঙে পড়াবো। ঠিক আছে, হয়তো এটা দেখে অনেকে বিরক্ত লাগবে, যারা যারা পারবে তাদের অনেক বিরক্ত লাগবে, তা আমি একেবারে জিরো লেভেল থেকে মডারেট, মডারেট থেকে হাই লেভেল, সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব তোমাদের জন্য এই চ্যানেলে। ঠিক আছে, যারা যারা ম্যাথের প্রতি প্রচুর ভয়, যারা ম্যাথ দেখে ভয় পাও এবং ওই কারণে ম্যাথ এবং রিজনিং এর জন্য ডাব্লিউ পরীক্ষার কাট অফটা ক্লিয়ার করতে পারছো না, তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য ভালো কিছু আসতে চলেছে খুব শীঘ্রই। ঠিক আছে, সম্পূর্ণরূপে ফ্রি ক্লাস অন আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাবাউট অল থিংস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লাইভ সেশনে। ঠিক আছে, ভালো থাকবে। এবং আমাদের চ্যানেলে কিছু কন্টেন্ট রয়েছে, যেমন সিইউটির জন্য হিন্দিতে পড়ানো হয়, কিন্তু ডাব্লিউপি, এসএসসি, জিডি, এবং আমরা বলে দিই কি কি মানে এক্সামের জন্য পড়াবো, ডাব্লিউবিপি, এসআই বলো, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি পিএসসি যেগুলো ক্লার্কশিপ হয়, আদার্স মিসলেনিয়াস হয়, তার জন্য যে ম্যাথ লাগে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস এর যে অ্যারিথমেটিক পার্টটা থাকে সেটার জন্য, এবং এসএসসি জিডি যেটা তোমরা এসএসসির জন্য বিএসএ বলো, ইভেন আমার দিদি অলরেডি মানে ডিফেন্সে রয়েছে, তো দ্যাটস আমি জানি এগুলো। ঠিক আছে, এবং আমরা পড়াতে পারবো। সো দ্যাটস ওয়াই তোমাকে ম্যাথমেটিক্স এবং রিজনিং টাইমের সঙ্গে প্রপারলি কিভাবে বেসিক থেকে শুরু করা যায়, এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে অ্যারিথমেটিক বলো, তোমার
অ্যাপটিটিউডের যে পার্টগুলো রয়েছে, অ্যাডভান্স রয়েছে, সবগুলো যেন আমরা দ্রুত শেখাতে পারি সেই ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো এবং এই চ্যানেলে সম্পূর্ণরূপে চলে আসবে তোমাদের জন্য। ঠিক আছে, তো ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একটাই অঙ্গীকার, তোমাদেরকে ভালোভাবে ধরে ধরে শেখানো, আর এই অঙ্গীকার নিয়ে চলবো আমরা। আর এখানে বিশাল কিছু না যে ট্রিক্স শেখানো হবে, বিশাল ট্রিক্স তো শেখানো হবে, বাট সহজ সিম্পল ভাষায় আদা জল খেয়ে একদম সহজ ভাষায় তোমাকে তুলে ধরা হবে যাতে তুমি বুঝতে পারো এক একটা প্রবলেমের বেসিক জায়গা কোনগুলো। যেমন ধরো তোমার অনেকে লসাগুটাই করতে পারে না, অনেকে প্রবলেম যে পৌনঃপুনিক ভাঙাটা পারে না, ঠিক আছে, ধরো 2 পূর্ণ 5-এর 7 এটাকেও ভাঙতে জানে না, এটারও প্রবলেম হয়, আমি জানি এটা সমস্যা স্টুডেন্টের, যোগ বিয়োগ গুণ ভাগে অসুবিধা হয়, সেগুলো আমরা শেখাবো। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই বাই, টাটা, টেক কেয়ার।